এই যে আন্টি আপনার প্লেটটা। খাবারটা খুবই মজা হয়েছে। আচ্ছা কত টাকা দিতে হবে? মাগো 15 টাকা। 15 টাকা? রিজনেবল প্রাইসে তো খাবারটা খুবই মজা। আচ্ছা আমি আপনাকে দিচ্ছি। আন্টি একটু তো প্রবলেম হয়ে গেছে। আসলে আমার ব্যাগটা তো আমি বাসায় ফেলে রেখে এসেছি। আমার ব্যাগের মধ্যে টাকা, এই 10 টাকা আছে আন্টি আমার কাছে। এটা আপনি রাখুন প্লিজ। মাগো দেখেন, আমরা গরিব মানুষ, এমনি সারাদিন অনেক মানুষ বাটপারি করে খায় যায়। আমরা গরিব মানুষ, আম করে ঠকায়েন না। আমার 15 টাকা দেন। আমার কাছে তো এই মুহূর্তে আন্টি এটা নিন। এটা হচ্ছে হাঙ্গেরির মুদ্রা। এটা যদি আপনি কনভার্ট করেন বাংলাদেশি টাকায় 10-12 হাজার টাকা তো আপনি পেয়েই যাবেন। এটা আপনি রেখে দিন আন্টি, আমি যাই। এলা কি কথা কইতাছেন হাঙ্গেরি মাঙ্গেরি? এলা তো আমি বুঝি না। দেখেন নাল পয়সা দিয়ে গেলেন, এলা তো চলবো না। এখনকার জামনা এই নাল পয়সা চলে না, 5 টাকার নোট চলে। সরি আন্টি, আমার আসলে আর কিছু করার নেই। আমার কাছে এটাই ছিল, আপনি রেখে দিন। আল্লাহ গো, কি জামানো তাইলো, খালি গরিব মানুষের মানুষ ঠকায়। এই 3 বাটি খিচুড়ি দাও তো। আর বাটি কি ধোয়া আছে? হ্যাঁ দোয়া আছে। কত হয়েছে? 85 টাকা হয়েছে ম্যাডাম। জানেন বাকিটা ফেরত দেন। ম্যাডাম আমার কাছে তো 15 টাকা ভাঙতে নাই, 10 টাকা আছে। আর এই জায়গা পয়সা আছে, মাল পয়সা। ও মাই গড, এইটা তো দেখছি হাঙ্গারি। এইটা আপনি কই পেলেন? এটা তো অনেক মূল্য, বাংলাদেশি টাকায় প্রায় 10-12 হাজার টাকা। হ্যাঁ বেবি, অনেকগুলো টাকা হবে বাঙালি গালা। আপনি এই ডলারটা কোথায় পেলেন? আর কই না, একটা মাইয়া আইছিল, খিচুড়ি খাইয়া 10 টাকা দিছে, আর 5 টাকা দেওয়ার হয় নাই। পরে যে পয়সাটা দিয়ে গেছে, কইলো মেলাডি টাকা বলে দাম আছে। আমি তো বিশ্বাস করিনি, মনে করলাম বাট পারবো না। আরে না না, বাটপার না। শুনুন, আপনাকে একটা কথা বলি, আপনি তো এই মুদ্রাটা ভাঙাতে পারবেন না, তাই না? এর থেকে ভালো হবে, আমাদের কাছে 5,000 টাকা আছে। আপনি চাইলে ওই 5,000 টাকা নিতে পারেন। আর আমরা এত কষ্ট করে মুদ্রাটা ভাঙাবো, আমাদেরও তো একটু লাভ লাগবে, তাই না? কিছু টাকা আমাদেরও থাকলো, আর 5,000 টাকা আপনি এখানে দাঁড়িয়ে থেকে পেয়ে গেলেন। ঠিক আছে ম্যাডাম, তাহলে তো কোনো কথাই নেই, আমার 5,000 টাকা বললেই চলবো। এই যে নেন, এখানে 5,000 টাকাই আছে। চল আশা করি। আল্লাহ তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। তুমি আমার বিপদের সময় কোনো না কোনো উসিলায় টাকাগুলো পাঠাইছো। আল্লাহ তোমার হাজার 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 শুকরিয়া। কি আশ্চর্য, এদেরকে দিয়ে না কোনো কাজই হবে না। কতক্ষণ আচ্ছা বেবি, আমার প্রশ্নের জবাব দিতে হবে। আমি যখন পার্লারে যাই, মা এত টাকা ব্যয় কইরো না, আয় করতে হবে। এই যে ব্যয়টা যে 5,000 করলা, কোন সাথে করলা? ওইটা তোমার কি লাগে? আত্মীয় লাগে? আমি তো বাপের জন্ম দেই নাই মহিলারে। হ্যাঁ সেটাই তো আপু, মা একদম ঠিক কথাই বলেছে। আমি তোমার কাছে কত দিন ধরে 2,000 টাকা চাচ্ছি, কত কান্নাকাটি করছি, আর তুমি আমাকে একটা টাকা দেওয়ার সাহস পাচ্ছ না। আর ওই মহিলাটাকে সামান্য একটা চকলেট দিয়ে এটাকে মুদ্রা বানিয়ে মহিলাটাকে বোকা বানিয়েছো। আর আমাকে এখানে এসে কি বললে, যে চকলেটের পরিবর্তে ওনাকে যেন 5,000 টাকা দিই। এটা চকলেট না, এটা মুদ্রা কিভাবে হয়? আর ওনাকে কেনই বা 5,000 টাকা দিলে বলো তো? 5,000 টাকা দেওয়ার পিছনে অবশ্যই কারণ আছে। কারণটা তো তোমরা শুনতে চাও, তাই না? তাহলে শোনো। হ্যালো ডাক্তার সাহেব। আল্লাহ এটা কি কইতাছেন? অপারেশন করতে 5,000 টাকা লাগবো। আমি এক বেলার মধ্যে এত টাকা কই পাব? আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। আমি যেমন টাকা জোগাড় করে নিয়ে আইতাছি। আল্লাহ গো, এতগুলা টাকা না আমি কই পাব? এবার তোমরা সবাই ক্লিয়ার আমি কেন ওনাকে সাহায্য করেছি? এবার বলো তো মা, আমি কি ভুল করেছি? তুই একটা সওয়াবের কাম করছাস, যেটা আমি মা হয়ে করতে পারি নাই।
তুই সন্তান হয়ে করছাস, তুই এইভাবে মানুষের সাহায্য করস, তোর কাছে আমার শিক্ষা নেওয়ার আছে। থ্যাংক ইউ বেবি, তুই আমাকে শিক্ষা দিলি। আর সন্তানে মাইকে শিক্ষা দিল, আজকে থেকে আমার চোখের পর্দা খুলে গেছে। আমি আর পার্লারে যাই মেসেজ কিছুই করবো না, ওইটা এখন আমি গরিব মাসিরে বিলাই দিব, ঠিক আছে না? এই তো আমার লক্ষ্মী মায়ের মতো কথা। আমি চাই তোমরা সবসময় এমন থাকো, তোমরা যেন গরিব দুঃখীদের পাশে দাঁড়াও। এইটা যদি আমি নিজের চোখে দেখতে পারি আমি অনেক খুশি হব মা। ও বেবি, আমি তোমাকে শুয়ে কথা দিলাম, আমার মাথা শুয়ে কথা দিলাম, আমি এবার গরিব মাসের পাশে থাকবো, ঠিক আছে না? ঠিক মা, চলো এবার যাই।